আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা দেখব কিভাবে গুগল ড্রপসে ওয়াটার ওয়াটারমেলন ইউজ করা যায়। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা গুগল ড্রপসে চলে যাই। গুগল ডক্স, তার সাথে আমি ভিউয়ার্স আরেকটি বিষয় দেখিয়ে দিই আপনারা কিভাবে গুগল ডক্স রিমুভ করবেন এবং করবেন। এই যেখানে আপনাদের গুগল ডক্স গুলো আছে, তো এখান থেকে আপনি যদি এই যে তিন দাগে ক্লিক করার পর এখান থেকে রিমুভ করে দেন, রিমুভ বাটনে ক্লিক করেন, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিন হয়ে যাবে। এভাবে আপনারা গুগল ডক্স ডিলিট করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন একটি ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নিই। ব্যাংক ডকুমেন্টস নেওয়ার পর আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, এই যেখানে ইনসার্ট অপশন আছে, আপনাদের ইনসার্ট অপশনে চলে যেতে হবে। ইনসার্ট অপশনে যাওয়ার পর আমি আজকে আপনাদের অবশ্যই দেখাতে চেয়েছিলাম যে ওয়াটারমার্ক আমরা কিভাবে ইউজ করে থাকি। তো ভিউয়ার্স, আসলে ওয়াটারমার্ক জিনিসটা কি? ওয়াটারমার্ক জিনিসটা হচ্ছে, তো ভিউয়ার্স ধরেন এখানে আমি কিছু লিখি আগে, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ বাংলাদেশ। এখানে এই লেখাগুলো আছে, তো এই লেখাগুলো সরি, ধরেন আমার এই পেজে এই লেখাগুলো আছে। আচ্ছা, এটা কত নম্বর পেজ? তো এই লেখাগুলো আমি এখানে পেস্ট করে দিই। ওকে। তো ভিউয়ার্স, এখন এই লেখার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই, অর্থাৎ আমি যদি এটি পিডিএফ বানাই তাহলে মানুষ আমার পিডিএফটি অন্যজনের কাছে শেয়ার করতে পারে নিজের নামে। তো ভিউয়ার্স, এই জিনিসটি যেন মানুষ করতে না পারে, অর্থাৎ আমার নিজের কোনো ডকুমেন্টস যেন অন্য কেউ শেয়ার করতে না পারে, তার জন্য এই ওয়াটার মার্ক ইউজ করা হয়। তার জন্য আমাদের যে করতে হবে, ইনসার্ট বাটনে গিয়ে এই যে আমরা ওয়াটার মার্ক দেখতে পাচ্ছি, ওয়াটার মার্কে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স, এই যে আমরা এখান থেকে ইমেজ অথবা টেক্সট যে কোনো কিছু দিতে পারি। তো আমরা ফার্স্টে টেক্সটটা দেখি একটু। তো আমরা এখান থেকে টেক্সট নেওয়ার পর এই যে আমরা এখন লিখবো, আমরা নিজের নাম লিখে দিব। লেখার পর এই লেখার এটি দিয়ে দিলাম, দেন অটো বোল্ড করে দিব। ওকে, সাইজটা বড় করে দিব। ওকে ভিউয়ার্স, দেন আমি এখানে ডান দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একটু আগে আমার এই পেজের পিছনে কোনো কিছু ছিল না, অর্থাৎ নাম বা কোনো কিছু ছিল না। এখন আমার এই পেজের পিছনে নামটি রয়েছে। তো এটি দেওয়ার কারণে আমার এই পেজটি কেউ এখন কপি করতে পারবে না। তো ভিউয়ার্স, আমরা আরেকটি জিনিস দেখি, সেটি হচ্ছে এই ওয়াটারমার্কে আমরা কিভাবে ছবি অ্যাড করব। তো এই যে ইমেজে গিয়ে সিলেক্ট ইমেজে ক্লিক করব, দেন ব্রাউজ করব। ব্রাউজ করার পর আমরা এইখান থেকে একটি ছবি ওপেন করে নিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে এই যে আমার লেখা, আমার এই লেখাগুলো ছিল, আমার এই লেখার ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে এটি একটু ছোট বড় করে নিতে পারি, 50% অথবা এটি 200% করে নিতে পারবো। আচ্ছা, এখানে 200% অ্যালাউ করছে না।
আপনাদের আবার দেখাই। একটু 100% হবে না, তো এটা 50 100 150 হবে। তো এখান থেকে আপনারা চাইলে তো এখানে যদি আপনারা ফ্যাটেরটা দিয়ে দেন তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ফ্যাটেরটা টিক চিহ্ন না দিলে এটি একটু গাঢ়ভাবে দেখাচ্ছে। তো আপনি যদি এটি ফ্যাটেড করে দেন তাহলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডেও এটি বোঝা গেল, এন্ড দেন আপনার লেখাগুলো একদম একটু স্পষ্ট রইল। তো আপনারা এখান থেকে বিষয়গুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে খুব সহজেই গুগল ডক্সে ওয়াটার মার্ক ইউজ করবেন, যাতে আপনাদের লেখাগুলো কপি করতে না পারে কেউ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।